নমস্কার সবাইকে। আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমন কিছু জনের ব্যাপারে আমরা জানব যারা প্রমাণ করে দিয়েছে যে মানুষ কতটা হিংস্র হতে পারে। জানব এমন কিছু সিরিয়াল কিলারদের ব্যাপারে যাদের কাছে মানুষদের হত্যা করা একটা খেলার মতো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা কি কখনো দৈত্য দেখেছেন? এখন যার ব্যাপারে বলবো সে সত্যি একজন দৈত্য। এই সিরিয়াল কিলারের নাম জেফ্রি ডাহমার, একজন বিখ্যাত আমেরিকান সিরিয়াল কিলার এবং যৌন অপরাধী, যিনি 1978 থেকে 1991 সালের মধ্যে অন্তত 17 জন পুরুষ ও বালককে হত্যা করেন। জেফ্রি ডাহমার 1960 সালের 21 মে ইউসকনসিনের মিলওয়াকি শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল খুব একটা ভালো ছিল না। সে তার মা বাবাকে অত কাছে পায়নি এবং তার বন্ধু বান্ধবও ছিল না। কখনো কখনো রাস্তায় মৃত প্রাণী পেলে সে তাদের বাড়ির পিছনের দিকে প্রাণীটিকে নিয়ে কেটে দেখত। প্রাণীদের হাড়ের শব্দ তার খুব ভালো লাগতো। একসময় সে জানতে পারে যে সে পুরুষদের প্রতি বেশি আসক্ত, মানে সে একজন সমপ্রেমী ছিলেন। ডাহমার প্রথম হত্যা করেন 1978 সালে। তখন তিনি 18 বছর বয়সী ছিলেন। এরপর তিনি আরও অনেককে হত্যা করতে থাকেন। তার হত্যাকাণ্ডের পদ্ধতি ছিল অত্যন্ত নিষ্ঠুর। তিনি শিকারদের অজ্ঞান করে তাদের উপর যৌন নিপীড়ন চালাতেন এবং পরে হত্যা করতেন। হত্যার পর শিকারদের দেহ টুকরো টুকরো করে কেটে ফেলতেন এবং কিছু অংশ সংরক্ষণ করতেন, যেমন মাথার খুলি, মানুষের রক্ত, হৃৎপিণ্ড, হাতের পেশির কিছু অংশ এবং আরও অনেক কিছু। অবশেষে 1991 সালে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিচার চলাকালীন তিনি তার অপরাধ স্বীকার করেন এবং মানসিক অসুস্থতার দাবি করেন, তবে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। ডাহমারকে 1992 সালে 17টি হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি 1994 সালে কারাগারে এক সহকারীর দ্বারা নিহত হন। ডাহমারের এই ঘটনা নেটফ্লিক্সে আরও ভালোভাবে দেখানো হয়েছে। এরপরে যার কথা বলতে চলেছি সে হলেন একজন মার্কিন সিরিয়াল কিলার এড গেইন। 1906 সালে উইসকনসিনের লাক ক্রুসে জন্মগ্রহণ করেন। 1940 সালে তার বাবা মারা যান এবং তার মা তাকে খুব নিয়ন্ত্রণে রাখতেন। অনেক খারাপ ভাষায় কথাও বলতেন তার সাথে। তবুও তিনি তার মাকে অনেক বেশি ভালোবাসতেন। বলা হয় এড গেইন তার বড় ভাইকে হত্যা করেছিলেন, কিন্তু সে মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে ধরা হয়েছিল। এরপর এড গেইনের মা 1945 সালে মৃত্যুবরণ করেন এবং তারপর থেকে এড গেইন বলা যায় এক প্রকার সন্ন্যাসী হয়ে যায়। তার মা যেসব কিছু ব্যবহার করতেন সবগুলোই সে সংরক্ষণ করে রেখেছিলেন নিজের কাছে। জানা যায় যে গেইন কবর থেকে মৃতদেহের মাথার খুলি, চামড়া এবং দেহের কিছু টুকরো চুরি করে মুখোশ, আসবাবপত্র, পোশাক সেলাই করতেন। তারপর শেষ পর্যন্ত সে 2 মহিলাকে হত্যা করে গ্রেফতার হন। ওই 2 মহিলাকে তার মায়ের মতো কিছুটা দেখতে বলে তাদেরকে নাকি তিনি হত্যা করেন। সাইলেন্স অফ দ্য ল্যাম্বস মুভিটি তাকে নিয়েই বানানো হয়েছে। তৃতীয় ব্যক্তি হলেন আন্দ্রেয়া ইয়ার্টস, টেক্সাস শহরের একজন আমেরিকান মহিলা, যিনি 5টি সন্তানের মা ছিলেন। মা বলাটা হয়তো ভুল হবে, কারণ তিনি যা করেন তা কোনো মা করতে পারে বলে আমার অন্তত মনে হয় না। তার স্বামী কাজে যাওয়ার পর তার 5টি সন্তানকে সে মেরে ফেলে এক এক করে। 2001 সালে 7 বছর বয়সী নোয়া, 5 বছর বয়সী জন, 3 বছর বয়সী পল, 2 বছর বয়সী লুক এবং 6 মাস বয়সী মেরি সবাইকে
বাড়ির বাথটাবে ডুবিয়ে হত্যা করেছিলেন। জানা যায় যে তিনি দীর্ঘ সময় ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। মাতৃত্বের জন্য যে চাপ এবং দায়িত্ব ছিল তা তার মানসিক স্বাস্থ্যের উপর আরও প্রভাব ফেলে। এতগুলো বাচ্চার দেখাশোনা বা যত্ন তাকে হতাশাগ্রস্ত করে তোলে এবং তিনি ভাবতেন তার সন্তানরা ধার্মিক ছিল না, তারা কোনো শয়তানের পথে চলে যাচ্ছে। আবার দেখা গেছে যে সে পরিবারের সমর্থনের অভাবে একা আর অসহায় বোধ করতেন। এই ভিডিওটিতে একটা কমন ব্যাপার হয়তো লক্ষ্য করে থাকবেন যে এনাদের সবার মানসিক রোগ ছিল এবং পরিবারের গাফিলতির কারণেই সিরিয়াল কিলারে পরিণত হয়। মানুষ পেটে থাকতেই অপরাধী হয়ে জন্মায় না। জন্ম হওয়ার পর পরিবার, বন্ধুবান্ধব এবং আশেপাশের পরিবেশ তাকে অপরাধী তৈরি করে তোলে। এখানে একটা ব্যাপার আমাদের খুব ভালোভাবে নজর দেওয়া উচিত, যে শরীরের পাশাপাশি আমাদের মানসিক রোগকেও গুরুত্ব দিতে হবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।